বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কর্পোরেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধেয় সুধীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আপনারা আমার সালাম গ্রহণ করবেন। আমাদের আজকে এই অনুষ্ঠানটি কেন, এই সম্পর্কে আমাদের সঞ্চালক বাবুল আক্তার খুব সুন্দরভাবে আপনাদেরকে বিশ্লেষণ করেছে। আমি শুধু এইটুকু বলবো যে আমরা যারা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, শ্রমিক শুধু গার্মেন্টস শ্রমিক নয়, আমাদের মাঝে কৃষি শ্রমিক আছে, মৎস্য শ্রমিক আছে, চাকাল শ্রমিক আছে, বিভিন্ন রকম শ্রমিকের সংখ্যা, কৃষক নির্মাণ শ্রমিক আছে 7 কোটিরও বেশি। আমি বলবো যে গত 52-53 বছর এদেশটি স্বাধীন হওয়ার পর এই শ্রমিকদের পক্ষে কথা বলা দালাল ছাড়া কোনো নেতা পাওয়া যায় নাই। যারা এই শ্রমিকের পক্ষে কথা বলার চেষ্টা করেছেন তারাই দালালি করেছেন। আপনারা আজকে এখানে যারা উপস্থিত আছেন, আপনি যদি আপনার গার্মেন্টস সেক্টর সাভার এবং আপনার আশুলিয়া সেটা নিয়ে চিন্তা করেন, সেখানে মালিকদের গুন্ডা বাহিনী আছে, মালিকদের পেটুয়া বাহিনী আছে, ওসি মালিকদের পক্ষে, ডিসি মালিকদের পক্ষে, মালিকরা এমপি, মালিকরা পার্লামেন্ট সদস্য, মালিকরা মন্ত্রী, শ্রমিকের পক্ষে। কারা কথা বলেছেন গত 53 বছর আমাদের শ্রমিক অঞ্চলগুলোকে ধ্বংস করে দিয়েছেন। আমি আদমদের শ্রমিক নেতা, 77টি পাটকল স্বাধীনতার পরে আমাদের ছিল, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে আমাদের সে পাটকল গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সাথীরা বন্ধুরা, আমাদের শত শত সুতাকল ছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সিনেকল গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের কাগজের কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে আছে গার্মেন্টস সেক্টর সহ কিছু সেক্টর। এই দেশটা চলছে 3টা স্তম্ভের উপর। একটা হলো গার্মেন্টস শ্রমিকদের রেমিটেন্স, একটা হলো বিদেশ থেকে 16 কোটি শ্রমিক আমাদের বিদেশে কাজ করে তাদের রেমিটেন্স, এবং আমাদের কৃষকরা যে উৎপাদন দেয় যেটা খেয়ে আমরা বেঁচে থাকি। এই 3টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এদের জন্য আপনারা কি করেছেন? এদের জন্য গত 53 বছর সরকার কি করেছে? আজকে সেই হিসাব দিতে হবে। সাথীরা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত 5 জুলাই নতুন করে দেশটি আবার স্বাধীন হয়েছে। এখন আমরা পাই করে 53 বছরের হিসাব বুঝে নেব। আমাদের উপর জুলুম করবেন, অত্যাচার করবেন, যারা শ্রমিকের টাকা খেয়ে, যারা গরিবের টাকা মেরে পেট পুটা করেছেন, 10টা প্লাট করেছেন, 10টা বাড়ি করেছেন, বিদেশে পাচার করেছেন, শুরু হয়ে গেছে আজ থেকে। পেটের ভুঁড়ি কেনে আপনাদের প্রত্যেক থেকে এই টাকা এই দেশের জনগণ বের করবে, এবং সেই প্রক্রিয়া আজ থেকে সরকারি ভাবে শুরু হয়ে গেছে। আজকে যারা ক্ষমতা আছে, আমরা তাদেরকে সহযোগিতা করব, আমরা সহযোগিতা নেব, আপনাদেরকেও সহযোগিতা করবো, আপনাদের থেকে সহযোগিতা নেব। আমি মনে করি এটাই উপযুক্ত সময় শ্রমিকদের কথা বলার জন্য, কর্মচারীদের কথা বলার জন্য। গত 2015 সালে কর্মচারীদের পে স্কেল ঘোষণা করেছেন, আজকে 2024। কর্মচারী 8,200 টাকা দিয়া কর্মচারীদের সংসার চলে। সবকিছুর পরিবর্তন হয়েছে। দ্রব্যমূল্যের দাম 5 গুণ 10 গুণ 100 গুণ বৃদ্ধি করেছেন। তাদের তো বেতন বৃদ্ধি করেন নাই, শ্রমিকদের তো বেতন বৃদ্ধি করেন নাই। আমি মজুরি কমিশন কত টাকা দিবেন সে কথা বলবো না। 25,000 দিবেন, 26,000 দিবেন, 30,000 দেবেন, আমি দাবি জানাই। আমি বলবো আপনাদের প্রত্যেকের গাড়ি আছে, বাড়ি আছে, আপনাদের ছেলেরা বিদেশে লেখাপড়া করে। আমাদের শ্রমিকদের বাড়ির প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই। আপনারা আসেন, বসেন। একটা শ্রমিকের পরিবার, 5 জনের পরিবার কত টাকা হলে 3 বেলা খেতে পারে, কত টাকা হলে তার চিকিৎসার ব্যবস্থা হবে, কত টাকা হলে তার বাসা ভাড়া হবে, কত টাকা হলে তার গ্যাস বিদ্যুৎ বিল হবে, এইটা টেবিলে বসে আলোচনা করে যৌক্তিক শ্রমিকরা যা পায় আপনি তা দেন।
আমাদের শ্রমিকরা বাড়িও চায় না, গাড়িও চায় না, 1 টাকা বেশিও চায় না। শ্রমিক 30,000 টাকা আপনি দিবেন 8,000 টাকা, সেটা আর আমরা সেদিন শেষ, সেটা বন্ধ হয়ে গেছে। আমি বলবো আজকে যে উদ্দেশ্যে এই কনফারেন্সটি করা হয়েছে, ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের সবার সহযোগিতা থাকলে, আমরা এটা চেষ্টা করেছিলাম আরো 5 বছর আগে, দালালদের জন্য আমরা করতে পারি নাই, দালালদের কাছে টাকা দেওয়া হবে না, আপনারা সবাই সহযোগিতা ঐক্যবদ্ধ থাকেন। আর রাজনৈতিকভাবে বাংলাদেশের যুব মানে রাজনৈতিকভাবে 55 পর্যন্ত, সে অনুসারে আমরা এখনো মানে কি যুব আমরা বলতে পারি। আমরা সেই সিনিয়র নেতাদের কাছ থেকে আমরা এই যুবরা আমরা অভিজ্ঞতা নেব, এবং আমরা যারা যুব আছি বা যুব যারা আছেন, যুবদেরকে সম্পৃক্ততা করে আমরা আগামী দিনে জাতীয়ভাবে আমরা শ্রম অধিকার আমরা নিশ্চিত করব। শ্রমজীবীদের ভাবনা এটা নিয়ে আমাদের সকলেরই করতে হবে। আজকের যে ছাত্র, কালকে সে শ্রমজীবী, এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কালকে কিন্তু সে ছাত্র থাকবে না, সে কোনো না কোনো ভাবে কোনো কাজে যাবে। অতএব শ্রমজীবীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। ছাত্র যে আন্দোলন হচ্ছে, ছাত্রদেরও শ্রমজীবীদের অধিকার নিয়ে আমাদের কথা বলতে হবে। আপনারা জানবেন, ছাত্র আমাদের দেশে প্রায় 4 কোটি। তারা তরুণ এবং তার বয়স অনেকে এখন 18 বছরের কম আছে, কিন্তু শ্রমজীবীদের সংখ্যা প্রায় 7 কোটি, যারা 18 বছরের উপরে। এই 7 কোটি শ্রমজীবী, আমাদের ভিতর কোনো ইউনিটি নাই। যোগ্য নেতৃত্বের অভাবে তাদেরকে একতা করা যায়নি। আমরা যদি শ্রমজীবীরা আমাদের অধিকার বিষয়ে যদি আমরা সচেতন হই, এই 7 কোটি মানুষকে যদি আমরা শ্রমজীবী মানুষকে যদি আমরা সচেতন করতে পারি, সংসদে শ্রমজীবীদের অধিকার নিয়ে সংসদ সদস্য হবে, শ্রমজীবীদের পক্ষ থেকে মন্ত্রী হবে। আপনারা আমরা এইগুলো আমরা তৈরি করব। আমরা পরিবর্তন দেখতে চাই। সেই পরিবর্তনের আশা নিয়ে পুরো বাংলাদেশের শ্রমজীবীদেরকে নিয়ে আমরা সামনে আগাবো। আমরা তাদেরকে সচেতন করতে চাই। শুধু সচেতন না, সচেতনে অনেক উল্টো মিনিং আছে। ট্রেনিং সেমিনার করলেই কিন্তু সচেতন হয় না। সচেতন করার জন্য তাদের যে মনের ভিতরে জাগ্রত ভাব নিয়ে আসতে হবে, তাদের চেতনা ফিরিয়ে নিয়ে আসতে হবে, যে চেতনার মাধ্যমে আমরা আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে পারব। এই সংগঠন একেবারে সম্পূর্ণরূপে একটা অরাজনৈতিক রাজনীতি, যার যার ধর্মনীতি আমাদের একসাথে সবার। এখানে কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জামাত করে, কে জাসদ করে, এটা আমাদের এখানে বিষয় না। আমরা শ্রমজীবীদেরকে নিয়ে আমরা কাজ করি। আপনারা জানেন শ্রমজীবীদের অবস্থা। এই শ্রমজীবীদের অবস্থা নিয়ে যদি আমরা কথা বলি, একেবারে মনে হচ্ছে কয়েক লক্ষ দাবি হবে। প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা দাবি, আলাদা আলাদা সমস্যা আমরা ভোগ করতেছি।